আইপিএল এর ৪৮ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে কেকেআর এবং ডিসি কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস টিম। যেখানে ডিসি টিম দিল্লি ক্যাপিটালস টিম ব্যাক টু ব্যাক ম্যাচ খেলতে চলেছে। একদিন আগেই তারা একটি ম্যাচ খেললো আরসিবি টিমের বিরুদ্ধে এবং ম্যাচটি তারা হেরে এই ম্যাচটি খেলতে আসছে। যেখানে দিল্লি ক্যাপিটালস টিমের টোটাল এখনো পর্যন্ত এই সিজনে ৯টা ম্যাচ হয়েছে। ওভারঅল তাদের পারফরমেন্স ভালোই হয়েছে। ৯টা ম্যাচের মধ্যে তারা ৬টা ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে। পয়েন্টস টেবিলসের এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস টিম ৪ নম্বর পজিশনে আছে। যদিও বন্ধুরা শেষ কিছু ম্যাচই তাদের যে পারফরমেন্স খুব একটা ভালো হয়েছে এমনটা কিন্তু নয়। শেষ ৫টা ম্যাচের মধ্যে তারা ৩টে ম্যাচ কিন্তু হেরেছে এবং যেই দুটো ম্যাচ তারা জিতেছে সেই দুটো ম্যাচের মধ্যে আমরা দেখেছিলাম একটি ম্যাচ তারা রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে সুপার ওভারে জিতেছে। তো বন্ধুরা এখান থেকে দিল্লি ক্যাপিটালস টিমকে যদি প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হয় এবং তাদের প্রথম আইপিএল ট্রফি জিততে হয়, তাহলে এখান থেকে তাদেরকে অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে। তাদের যার গ্রুপ স্টেজের ৫টা ম্যাচ বাকি আছে এখনো, সেই ৫টা ম্যাচের মধ্যে এখান থেকে কম করে ৪টে ম্যাচ অবশ্যই জিতে পয়েন্টস টেবিলসের একদম ১ বা ২ ফিনিশ করতে হবে, যাতে তারা কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারে। অন্যদিকে কেকেআর টিমের কথা বললে, যেখানে কেকেআর টিমেরও পারফরমেন্স খুব একটা ভালো হয়েছে এমনটা একদমই নয়। কেকেআর টিমেরও ৯টা ম্যাচ হয়েছে, যার মধ্যে তারা ৩টে ম্যাচ জিতেছে, মাত্র ৩টে ম্যাচ তারা জিতেছে। ডিপেন্ডিং চ্যাম্পিয়ন টিম ২০২৪-এর আইপিএল চ্যাম্পিয়ন টিম এই বছরের পারফরমেন্স একদমই হতাশাজনক হয়েছে। ৩টে মাত্র ম্যাচ তারা জিতেছে, বাকি ৫টা ম্যাচ হেরেছে এবং আগের ম্যাচটি কেকেআর টিমের আগের ম্যাচটি আমরা দেখলাম বৃষ্টির কারণে ড্র হয়েছিল। যেখানে ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম পাঞ্জাব কিংস টিম ২০০+ স্কোর করে দিয়েছিল। ম্যাচটি যদি হতো তো 50-50 চান্স ছিল, এখানে পাঞ্জাব কিংস টিমও জিততে পারতো, কেকেআরও জিততে পারতো। তবে বৃষ্টির কারণে ম্যাচটি কমপ্লিট হয়নি এবং ১-১ পয়েন্ট করে দুটি টিমকেই ভাগ করে দেওয়া হয়েছে। যদিও বন্ধুরা এখান থেকে এমনটা একদমই নয় যে কেকেআর টিম প্লে অফসের রেস থেকে বাদ চলে গেছে। এখনো কিন্তু কেকেআর টিমের কাছে সুযোগ আছে প্লে অফসের জন্য কোয়ালিফাই করার। তবে তাদেরকে যদি প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হয়, তাদের যার গ্রুপ স্টেজের ৫টা ম্যাচ বাকি আছে সেই ৫টা ম্যাচই কিন্তু জিততে হবে। ৫টা ম্যাচই মাস্ট উইন ম্যাচ। যদি এখান থেকে ৫টা ম্যাচই জিততে পারে কেকেআর, তাহলে কিন্তু তাদের চান্স থাকবে প্লে অফসের জন্য কোয়ালিফাই করার। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে কেকেআর টিম তাদের বাকি ম্যাচগুলো সবকটা ম্যাচ জিততে পারে কিনা। যেরকম ফর্মে কেকেআর টিম আছে এই সিজনে, যতদূর মনে হচ্ছে তাদের কাছে এটা কিন্তু অসম্ভব কাজ। যদিও এই কাজটা কেকেআর টিম আগেও করেছে, দেখার বিষয় থাকবে এই বছরে তারা কি করে। আর বন্ধুরা যেখানে এই ম্যাচটি হতে চলেছে দিল্লিতে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে এবং একদিন আগেই আমরা দেখলাম এখানে একটি ম্যাচ আরসিবির বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস টিম খেললো এবং ওই ম্যাচটি যেই পিচে হয়েছিল দেখেছি আমরা, সেই পিচ অনেকটা স্লো পিচ ছিল। প্রথমে ডিসি টিম ব্যাটিং করে ১৬০+ স্কোর করে এবং এই রানটি আরসিবি টিমে একদমই ১৯ নম্বর ওভারে গিয়ে কিন্তু চেস করেছিল। তো যদি এই পিচটাতে এই সেম পিচেই ম্যাচটা হয় কেকেআর এবং ডিসির মধ্যে, তাহলে এখানে ১৮০+ স্কোর একটি ভালো টোটাল হতে পারে। এবং যদি পিচ চেঞ্জ করা হয়, ব্যাটিং ফ্রেন্ডলি পিচে হয়, তাহলে এখানে ২০০+ স্কোর একটি ভালো টোটাল হতে পারে। এবার দেখার বিষয় থাকবে কোন পিচে এই ম্যাচটি হয়। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটির জন্য একটি প্রথম ইনিংসে একটি পারফেক্ট টোটাল কত হতে পারে, তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো। আর বন্ধুরা যেখানে এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তো বন্ধুরা যেখানে ব্যাটিংয়ে দিল্লি ক্যাপিটালস টিম আগের ম্যাচটিতে আমরা দেখেছিলাম মোটামুটি খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। কেএল রাহুল এবং ফাফ দু প্লেসি দুজনেই কিন্তু একদমই খুবই স্লো ইনিংস খেলেছিল। যেখানে কেএল রাহুল প্রচুর স্ট্রাগল করছিল এবং ফাফ দু প্লেসি আমরা দেখেছি প্রচুর স্ট্রাগল করছিল। ফাফ দু প্লেসি চোট সারিয়ে কামব্যাক করেছে ডিসি টিমে এবং কামব্যাক ম্যাচটা খুব একটা ভালো হয়নি ফাফ দু প্লেসির। যদি বন্ধুরা এখানে দিল্লি ক্যাপিটালস টিমকে এখান থেকে ভালো ক্রিকেট খেলতে হয়, প্লে অফসে কোয়ালিফাই করতে হয়, তাহলে কেএল রাহুল ফাফ দু প্লেসি এই দুজন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান দিল্লি ক্যাপিটালস টিমের। এদের দুজনকে কিন্তু ভালো পারফরমেন্স করতে হবে। এবং আগের ম্যাচটিতে অভিষেক পুরেলও প্রথমের দিকেই আউট হয়ে গেছিল, যদিও তৃষ্টান স্টাফ ভালো ব্যাটিং করেছিল ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম। তো এখানে দিল্লি ক্যাপিটালস টিমকে যদি এই ম্যাচটি জিততে হয়, তাহলে তাদের ব্যাটসম্যানদের ভালো পারফর্ম কিন্তু করতে হবে। অন্যদিকে কেকেআর টিমের ব্যাটিং এর কথা বললে, বন্ধুরা গত কটা ম্যাচে আমরা দেখেছি কেকেআর টিমেরও ব্যাটিং যে খুব একটা ভালো পারফরমেন্স করেছে। কেকেআর এর ব্যাটসম্যানরাও যে খুব একটা ভালো ফর্মে আছে এমনটা কিন্তু নয়। সুনীল নারায়ণের ব্যাট থেকে একটা দুটো ম্যাচে আমরা ভালো ইনিংস দেখেছি, তারপরে সে ফ্লপ হয়েছে। আজিঙ্কে রাহানে বলা যেতে পারে কন্টিনিউ ভালো পারফর্ম করছে এবং বলা যেতে পারে আংরিস রাঘুবংশী একটু ভালো পারফর্ম করছে। যদিও একটি ম্যাচে আমরা দেখেছিলাম আংরিস রাঘুবংশীকে একদম ৯ নম্বর পজিশনে ব্যাটিংয়ে পাঠানো হয়েছিল। তো এখানে ব্যাটিং অর্ডারও কেকেআর টিমের ওপর নিচে করা হচ্ছে এবং কেকেআর টিমের ব্যাটসম্যানরাও কিন্তু একদমই ভালো ফর্মে নেই। যেখানে অ্যান্ডার রাসেলের ব্যাট থেকে একদমই রান আসছে না। রিঙ্কু সিং বলা যেতে পারে একটা ম্যাচে ভালো ইনিংস খেলেছিল, বাকি ম্যাচগুলোতে সেও ফ্লপ হয়েছে
এবং ভেঙ্কাটেশ আইয়ারকে নিয়ে বলার কিছুই নেই, যেখানে এত টাকার বিনিময়ে কেকেআর তাকে টিমে নিয়েছে, কিন্তু তার পারফরমেন্স এই সিজনে আমরা দেখছি খুবই হতাশাজনক। তো বন্ধুরা, এখান থেকে যদি কেকেআর টিমকে কামব্যাক করতে হয়, তাহলে কিন্তু কেকেআর টিমের ব্যাটসম্যানদের মোটামুটি ভালো পারফরমেন্স করতে হবে। ওভারঅল এই দুটি টিমের যদি আমি ব্যাটিং কম্পেয়ার করি, তো এখানে আমার দুটি টিমেরই ব্যাটিং সমান সমান শক্তিশালী দেখাচ্ছে। অন্যদিকে এই দুটি টিমের বোলিং এর কথা বললে, যেখানে বন্ধুরা এই দুটি টিমের কাছেই ভালো ভালো বোলার্স আছে, যেখানে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস টিমের কাছে মুকেশ কুমার, মিচেল স্টার্কের মতো ফাস্ট বোলার আছে, অন্যদিকে কেকেআর টিমের কাছেও বৈভব অরোরা, হর্ষিত রানার মতো ফাস্ট বোলার আছে। যদিও আমি আগের ম্যাচটিতে একটু আশ্চর্য হয়েছিলাম, কেকেআর টিম চেতন সাকারিয়াকে খেলিয়েছিল। এখানে কলকাতার মতো পিচে চেতন সাকারিয়াকে খেলানোর কোনো মানেই হয় না। এছাড়াও চেতন সাকারিয়াকে ছাড়া কেকেআর টিমের কাছে অনেক ভালো ভালো অপশন ছিল, তাদের মধ্যে যে কোনো একজনকে কেকেআর টিম চাইলেই খেলাতে পারতো, তবে তারা চেতন সাকারিয়াকে খেলিয়েছিল। এইটা কিন্তু একদমই খুবই একটা খারাপ ডিসিশন ছিল কেকেআর টিম ম্যানেজমেন্টের। এছাড়াও এই দুটি টিমের কাছে স্পিন বোলারও ভালো ভালো আছে, যেখানে ডিসি টিমের কাছে আকসার প্যাটেলের মতো স্পিন বোলার আছে, কুলদীপ যাদবের মতো স্পিন বোলার আছে, অন্যদিকে কেকেআর টিমের কাছেও বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণের মতো স্পিন বোলার আছে। ওভারঅল এই দুটি টিমের বোলিংও কিন্তু একদমই সমান সমান দেখাচ্ছে। আর এখানে তোমাদের কি মতামত এই দুটি টিমের মধ্যে? কোন টিমটির ব্যাটিং বেশি শক্তিশালী, কোন টিমটির বোলিং বেশি শক্তিশালী, তোমরা কমেন্টে জানাতে পারো। এবং এই ম্যাচটিতে আমি কেকেআর টিমকেই এগিয়ে রাখবো। এবং এই ম্যাচটির রিপোর্ট তোমরা যদি সরাসরি আমার থেকে জানতে চাও, তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো ডাইরেক্ট। তোমরা স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা চাইলে সরাসরি আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে। এবং এই ম্যাচটিতে আমি কেকেআর টিমকেই এগিয়ে রাখবো। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে কেকেআর টিমেরই পাল্লা ভারী থাকবে। আর তোমাদের কি মতামত, এই ম্যাচটি কোন টিম জিততে পারে, কলকাতা নাইট রাইডার্স নাকি দিল্লি ক্যাপিটালস? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো।